আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার কিছুটা ইনফরমেশন দিব বিএপিএস এর মাধ্যমে। বিএপিএস যারা ক্রোয়েশিয়াতে পাসপোর্ট সাবমিট করতে যাচ্ছেন বাংলাদেশ থেকে, আসলে সে বারে কিছুটা ইনফরমেশন দিব। আশা করি আপনাদের যেটা মূল যেটা ইনফরমেশন সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিউটা দেখবেন, দেখলে হয়তো বুঝতে পারবেন। আর বলার আগে একটুখানি বলবো, সেটা হচ্ছে আপনার আমার একটা নতুন পেজ আছে ফেসবুকে আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার যদি পারেন অবশ্যই করবেন। আর যারা কিনা ইউটিউব থেকে দেখবেন তারও সেম কাজটি করবেন, কারণ দেখা যাচ্ছে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি এটা আশা স্বাভাবিক আমরা করতেই পারি। কারণ আমি ইউটিউবিং করি, আপনাদের যে ইনফরমেশনগুলো দেই, আর সেটার জন্য তো এতটুকু যদি করেন তাহলে আমার জন্য অনেকটা ভালো হয়, আমার চ্যানেলটা অনেকটা র্যাঙ্কিং হয়ে যায়। যাই হোক, তো ফেসবুকে কিন্তু আমি যে পরিমাণে ভিডিও ছাড়ছি তার ভিতরে কিন্তু প্রচুর কমেন্টগুলা মানুষ পে করছে একটা পোস্টের মাধ্যমে। তো আসলে আমরা বাংলাদেশের যে বিএপিএস সেটা কিন্তু আপনার জানুয়ারি 25-এ চালু হবে, এটা 100% শিওর। এটা হয়তো বা কেউ বলতেছেন বা এটা ভুয়া কথা, আর কেউ বলতেছেন এটা সঠিক না। আসলে এটা সঠিক, কারণ এর আগেও আমি বলেছিলাম যে 25শে জানুয়ারি থেকে বিএপিএস ক্রোয়েশিয়া চালু হবে, আপনারা সাবমিট করতে পারবেন পাসপোর্টগুলোকে। সো এটা কিছু কিছু বাইরে বলতেছে যে না, আমরা অনেক আগে থেকে সাবমিট করা চালু করে দিচ্ছি। আসলে এটা ভুয়া কথা, এটা সঠিক না। কারণ যারা এসব কথাগুলো বলে তারা হচ্ছে আপনার কিছু কিছু ফেক দালাল আছে না, তাদের ফেক দালালের জন্য আসলে এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। আসলে যারা মূল এজেন্ট, যারা খুব মানে আপনার ভালোভাবে কাজ করে, তারা কিন্তু কখনো এটা বলে না যে ভাই চালু হয়ে গেছে সব কিছু, তা না। তারা যেটা ডেট সেটি কিন্তু বলে যে এটা 25 তারিখে চালু হবে ইনশাল্লাহ। সো আপনারা 25 তারিখ মতন অপেক্ষা করবেন, হাই হুতাশ করবেন না। দেখা গেছে কি, আমরা হলো বাংলাদেশের মানুষ হলো আপসেট, মানে আমরা অল্পতে গলে যাই। তো দেখা গেছে কি, আমরা অনেক ফেসবুক থেকে অনেক ধরনের কমেন্ট আসে, ভালো মন্দ মিলিয়ে। আসলে আমরা ওইসব কমেন্টগুলো করি, দেখা গেছে ভালো কোনো একটা এজেন্ট পাই কিনা, ভালো কোথায় সাবমিট করতে পারি কিনা। আসলে ফেসবুকের মাধ্যমে যারা কমেন্টগুলো লেখে আর যারা দালালগুলো আছে, আসলে তারা কিন্তু বেশিরভাগ আপনার ফেক হয়। কারণ একটা ভালো এজেন্ট পেতে হলে আপনি ফেসবুকে কখনই পাবেন না, কারো মাধ্যম দিয়ে যেতে হয়। হয়তো বা আপনি যে কোনো কারো মাধ্যম দিয়ে যেতে হবে। তো আপনি ফেসবুকে খুঁজবেন ভালো একটা এজেন্ট, ভালো একটা মানে দালাল। আসলে এসব দিয়ে হয় না, ফেসবুকের মাধ্যমে হয় না। আর ফেসবুকে বেশিরভাগই আপনার যারা 2 নম্বরীর কাজটা বেশি হয়, মানে এজেন্টের মানে দালালের কিছু চক্র আছে, তারা বেশিরভাগই এই কাজটা করে থাকে। সীমিতও পাবেন, যাদের সীমিত একদম সীমিত আকারের পাবেন, যে যারা মানে সঠিকভাবে 100% তারা কাজ করে। যেহেতু আমাদের বাংলাদেশে বিএপিএস চালু হয়ে গেছে, তো আপনারা ধীরে ভাবে গুলা করেন, আস্তে ধীরে কাজগুলো করেন, তাহলে আমি মনে করি অনেকটাই বেটার হবে। কারণ আপনার যখন আপনার তাড়াহুড়া করতে যাবেন, তখন দেখেছে আপনার একটা ফাঁসাতে পড়ে যাবেন, অথবা একটা বিপদে পড়ে যাবেন। সো কারো কথা কান না দিয়ে নিজের নিজের বুদ্ধি জ্ঞান খাটিয়ে তারপর কাজগুলো করেন, তাহলে সেটাই বেটার হবে। হয়তো আজকে আমি বলবো ভাই 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 এটা ভালো না, আপনি আমারটা আমি যদি যেটা বলবো সেটা আরো 10 জনের কাছে যাচাই করে দেখে যে আতিক ভাই কি বলছে সঠিক নাকি ভুল। যদি ভুল বলি, তাহলে তো অবশ্যই আমি লাইভে তো অবশ্যই আসি, তখন হয়তো আপনারা একটা বাজারে কমেন্ট করতে পারবেন, এটা রাইট আছে। তা আমি যদি সঠিক বলি, তখন থেকে আপনারা তো বলবেন না আতিক ভাই যেটা বলেছে সেটা রাইট, সেটা যুক্তি সহকারে। তো আমি সেটাই আমি বলছি যে আপনারা আমার কথাগুলো একটু যাচাই করবেন, যাচাই করে তারপর আপনার যেখানে মন চায় সেখানে করেন, কোনো সমস্যা নাই। আর প্রচুর বাইরে আমাকে এজেন্টের মানে পরামর্শ চাচ্ছেন যে না, আপনারা এজেন্ট ভালো একটা এজেন্ট নাম্বার দেন। আসলে ভালো একটা এজেন্ট নাম্বার দেওয়া যাবে, ওটা কোনো সমস্যা না, কিন্তু আমার আশা আপনারা কখনো থাকবেন না। অথবা আমি একটা ভালো এজেন্ট নাম্বার দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর তারপর আপনারা নিজেদের মতন করে যাচাই করে নেবেন, পরে আমার কোনো দোষ দিতে পারবেন না। কারণ আমি আজকে এতটুকুই যে জায়গায় আমি আসছি, আসলে আমার নিজের দক্ষতা আমি এখানে এখানে চলে আসছি। অথবা যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মোটামুটি কাজ ভালোই হয়েছে। আর সামনে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোই হবে, এটি আশাবাদী। কারণ মনের স্বপ্ন যে পূরণটা, এটা
প্রতিটা মানুষের ইচ্ছে হয় যে সম্মানের স্বপ্নটা আমরা পূরণ করি। তো কারো কথা কান না দিয়ে নিজের বুদ্ধিতে চলেন, এমনকি যাচাই করার চেষ্টা করেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ। আর আপনার এজেন্ট কিভাবে বুঝবেন যে এটা ভালো নাকি খারাপ? কারণ এজেন্টে আপনার কিন্তু গভর্নমেন্টের একটা RL নাম্বার থাকে, ওইটাকে আপনার যাচাই করতে পারেন। দেখবেন প্রতিটা এজেন্টের ভিতরে যখন আপনি যে কোনো এজেন্টের কাছে যাবেন, অফিসে যাবেন, দেখবেন তাদের একটা মানে গভর্নমেন্টের সার্টিফিকেট লাইসেন্স আছে, RL নাম্বার 4টা সংখ্যার। তো ওইটা যদি দেখেন, দেখার পর আপনি ওইটা নিয়ে আপনার যাচাই করতে পারবেন। যদি ওইটা যদি থাকে তখন আপনি ভাববেন যে না, এই অফিসটা হয়তো বা অরিজিনাল, এটার ভিতরে কোনো ভেজাল নাই। কারণ তারা দুই নম্বরই করতে পারবে না। কারণ যাদের RL নাম্বার থাকে তারা কিন্তু 2 নম্বরই করে না, খুব কম করে, খুব কম, সীমিত। অথবা আপনাদেরকে দেখা শতকরা 1-2%, এই অফিসটা আমার মনে হয় এটাও করে না যতটুকু জানা মতে। তো অবশ্যই একটু দেখে শুনে বুঝে যাচাই করে তারপর আপনার পাসপোর্টগুলো সাবমিট করবেন, পাসপোর্ট জমা দিবেন। এটি জাস্ট আমার ইনফরমেশন। আসলে আমি যেটা আপনাকে বলি, যাতে আপনাদেরকে 2 টাকা লাভ হয়, ঠিক আছে? আপনারা মানে কিছু কিছু ফেক দালালের হাতে যাতে না পড়েন। সো এটি হচ্ছে আমার মেন ইনফরমেশন। আশা করি তাহলে বুঝতে পারছেন যে আমার যে ইনফরমেশনগুলো দিছো। আর প্রচুর করে আমাকে লক করতেছেন, আসলে লক করতেছেন ঠিক আছে, কিন্তু আপনারা যদি সত্যি যদি যেতে চান, দেখা যাচ্ছে প্রচুর মানুষ তো আমাকে এভাবেই লক করে। কারণ এইভাবে লক করতে আমার লাভ না, কারণ আমি তো আর এজেন্ট না মূল, কারণ আমিও আপনাদের মতনই এক, ঠিক আছে? সো আমাকে লক করে কোনো লাভ নেই, কারণ আমি হয়তো আপনার একটা সুন্দর একটা গাইডলাইন দিতে পারবো, এতটুকুই জাস্ট, ঠিক আছে? তারপর আপনারা যাচাই করে নেবেন। সো এই ছিল আমার ইনফরমেশন। আসলে তাহলে বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।